বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই এভরিওয়ান? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আর আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় ভালো আছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ জানাই। বেলি কিচেনে স্বাগতম জানিয়ে আজকের পর্বে থাকছে গরুর মাংস দিয়ে, এই যে দেখেন মিষ্টি কুমড়া, এটা আমার ছাদ বাগানের মিষ্টি কুমড়া। তো এই দুটো দিয়ে আমি দুর্দান্ত স্বাদের আজকে রেসিপি তৈরি করব। তো চলুন দেখে নেওয়া যাক। বিসমিল্লাহ বলে তাড়াতাড়ি করে রেসিপিটা শুরু করি। তো এই রান্নাটা করার জন্য এখানে আমি মাংস নিয়েছি, এরকম ছোট পিচ করে নিয়েছি, আর এখানে কিছু চর্বি আছে, আর এখানে হাফ কেজি মাংস হবে, আর এই মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে যে মিষ্টি কুমড়া দেখছেন, এই মিষ্টি কুমড়াটা দিয়ে কিন্তু আজকে এই গরুর মাংসটা রান্না হবে। এটা খেতে কিন্তু ভীষণ মজার। তো প্রথমে আমি মিষ্টি কুমড়াটাকে কেটে নেব। বিসমিল্লাহ। এরপরে আমি এটাকে ছুলে নেব। তো মিষ্টি কুমড়াটা ছুলে নেব। আর এটা যে সুন্দর টাটকা গাছের, তো একটা সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, মানে খুব সুন্দর মিষ্টি একটা গন্ধ পাচ্ছি এই মিষ্টি কুমড়াটা দিয়ে। একদম যত পাতলা করে এটাকে ছোলা যায় আর কি। এই দেখেন একটু সবুজ সবুজ থাকবে, আর এটা দেখতেও কিন্তু খুব ভালো লাগে গাছের, তো মানে ভালো লাগছে। আবার আজকে এই যে এটা রান্না করব, মনের মধ্যে ভালো লাগছে। তোরের এই অংশটা ফেলে দেব, এখানে বিচি আছে। এখানে মাছ বরাবর কেটে নিয়ে টুকরো করে নেব। এই যে এরকম টুকরো করে নিচ্ছি। তো এই তো কাটা হয়ে গেল। তো এই তো কাটার পরে একটু ধুয়ে নিলাম অফ ক্যামেরায়। তো ধোয়া হয়ে গেছে, এখন রান্না করার পালা। তো চলুন চুলায় যাই, আর এক এক করে সব কিছু দিয়ে রান্নাটা সেরে ফেলি। বসা দিয়েছি, এখন আমি পরিমাণ মতো করে তেল দিয়ে নেব। তো এখানে দিয়ে দিচ্ছি 3 টুকরো দারুচিনি, 2টা তেজপাতা, 3টা এলাচ, 4-5টা লবঙ্গ, দিয়ে দেব হচ্ছে গোলমরিচ 5-6টা। এরপরে দিয়ে দেব রসুনের কোয়া, তারপর দিয়ে দিচ্ছি 2টা পেঁয়াজ কুচি করে রেখেছি, 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিলাম। এখানে আমি সরিষার তেল নিয়েছি, আপনারা সয়াবিন তেল দিয়েও কিন্তু রান্নাটা করে ফেলতে পারেন। তো পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে, এই মুহূর্তে আমি এখন বাটা মশলা দিয়ে দেব। আদা রসুন একসঙ্গে বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ। মশলাটাকে সামান্য একটু ভেজে নেব, যাতে রসুন আর আদার গন্ধটা যাতে না থাকে। ভাজার পরে এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, দিয়ে দিচ্ছি চা চামচের হাফ চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া। মরিচটা আপনারা কম বেশি করে নেবেন, ডিপেন্ড করবে কতটুকু ঝাল খান। দিলাম ধনিয়ার গুঁড়া, এরপর দিয়ে দেব জিরার গুঁড়ো হাফ চা চামচ, পরিমাণ মতো দিয়ে দেব লবণ। ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব, সামান্য একটু পানি দিয়ে দেব, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলা থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে, এখন আমি দিয়ে দেব মাংস। বিসমিল্লাহ। মাংসটাকে ভালো করে একটু কষিয়ে নেব, সামান্য একটু পানি দেব কষানোর জন্য। ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট কষিয়ে নেব। তো ঢাকনা খুলে আমি একটু নাড়াচাড়া করে নেব। আমি একটু পানি দিয়েছিলাম, আর তা বাবদে কিন্তু মাংস থেকে আরেকটু পানি বের হয়েছে। তো ভালো করে মাংসটাকে কষিয়ে নেওয়ার পরে মিষ্টি কুমড়াটা দিয়ে দেব। 50% সিদ্ধ হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব মিষ্টি কুমড়া। তো আমি আবারও ঢেকে দিচ্ছি, কষানো হোক। মাংস কিন্তু কষানো হয়ে গেছে, এই যে দেখুন মাংস থেকে তেল বের হয়ে গেছে। মাংস থেকে তেল বের হওয়া মানে মাংসটা ঠিকভাবে কষানো হয়ে গেছে। এর ভিতরে মিষ্টি কুমড়াটা ঢেলে দেব। বিসমিল্লাহ। মিষ্টি কুমড়াটা দিয়ে আবারও আমি 10 মিনিট এভাবে কষিয়ে নেব। দেওয়ার পরে ঝোলের পানি দিয়ে দেব। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। যারা আমার ইউটিউব চ্যানেলে আমাকে ভালোবেসে ভিডিওগুলো দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আর যারা আমার পেজে আছেন, আমি জানি আমার পেজে ফলোয়ার একদমই নেই, আপনারা চাইলে আমার পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন। তবে আমি চেষ্টা করব
অনেক ভালো ভালো কিছু ভিডিও আপনাদের সামনে তুলে ধরা, যাতে আপনারা উপকৃত হন চেষ্টা করব। তো যাই হোক, এটা আমি আরও 10 মিনিট কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, 10 মিনিটের জন্য কষাবো। তো 10 মিনিট পরে আমি আবারও একটু নাড়াচাড়া করে নেব। এই যে দেখুন, এটা কিন্তু ওরা কষানো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব ঝোলের পানি, মানে এখানে গরম পানি দিতে হবে। ঠান্ডা পানি দিলে কিন্তু মাংসটা প্রপারলি সিদ্ধ হবে না। কখনোই ঠান্ডা পানি দেবেন না, যে কোনো মাংস গরম পানি দিলে এটার টেস্টটা কিন্তু অনেক সুন্দর হয়, আর মাংসগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়। তো এখন আমি এটা ঢেকে দেব, আরও 15 থেকে 20 মিনিট রান্না করে নেব। মাংস কিন্তু হয়ে গেছে। আর এভরিওয়ান, বাইরে হঠাৎ করেই বৃষ্টি শুরু হয়ে গেছে। মাংসটা কিন্তু আমার হয়ে গেছে এবং মিষ্টি কুমড়াটাও সিদ্ধ হয়ে গেছে। এটা আস্ত থাকবে, আবার ভিতরটা সিদ্ধ হয়ে যাবে। আর আমি এখানে একটু ঝোল রেখেছি, ঝোল না রাখলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না। একটু ঝোল ঝোল থাকবে, রান্নাটা ভীষণ মজা লাগে। বাসায় আপনারা একবার হলেও এটা রান্না করতে পারেন। এখন আমি এটা নামিয়ে নেব। আমার রান্না কিন্তু হয়ে গেছে, চুলাটা অফ করে দিলাম। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এখানে মাংসটা আমার কিন্তু হয়ে গেছে। আর এখানে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দেবো, 3-4টা কাঁচামরিচ দিয়ে দেবো, যাতে এর ফ্লেভারটা আরও ভালো হয়। আর সামান্য একটু জাল দিয়ে নেব। মাংস কিন্তু হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। কাঁচা মরিচটা দিলে এটা দেখতেও ভালো লাগবে, আর এর ফ্লেভারটা খেতেও কিন্তু ফ্লেভারটা অনেক ভালো আসে। তো আমি এখন নামিয়ে নেব, হয়ে গেছে। বন্ধ করে দিলাম চুলা, নিয়ে নিচ্ছি, সার্ভ করব। বিসমিল্লাহ। এভরিওয়ান, কালারটা অদ্ভুত সুন্দর এসেছে, আর এটা খেতেও খুবই মজা। যেহেতু অনেক গরম পড়েছে, আর এই গরমে কিন্তু এই ধরনের মাংস দিয়ে এভাবে রান্না করলে কিন্তু অনেকটাই ভালো হবে। আমি আজকে রান্না করেছি আমার গাছের মিষ্টি কুমড়া দিয়ে। তো এই তো হয়ে গেল, দেখুন কত সুন্দর দেখাচ্ছে, কালারটা একদম জুসি এসেছে, আর এটা লোভনীয় বটে। তো এইভাবে সহজভাবে রান্নাটা করে ফেললাম, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। তো এই তো এভরিওয়ান, রান্না হয়ে গেল। চমৎকার একটা রান্না আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি এই রান্নাটা আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে সাপোর্ট দিয়ে পাশে থাকবেন। তো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।